এখন ভক্ত সব কেউ শুয়ে পড়েছে, সব মুড অফ। এখন আমরা রেস্টে আছি। এখানে পোলাও দিচ্ছিল, কেউ পাইনি। जय बाबा तारकनाथ, हर हर महादेव। सो हे एवरीबॉडी, वेलकम टू माय चैनल, बैक ऑन न्यू फ्रेश ব্লগ। আমি সুব্রত, তোমরা দেখছো কালীগঞ্জের সুব্রত ব্লগ। তো গাইস, চলে এলাম আবার একটা নতুনত্ব ব্লগ নিয়ে বাবা তারকনাথের কাছে। তো আমরা যাচ্ছি তারকেশ্বর এই 1 আগস্ট, যেটা হচ্ছে 3 তারিখে সোমবার পড়ছে। তো আমরা 1 তারিখে বেরিয়ে যাব। তার আগে আমাদের প্রস্তুতি চলছে, সব ঠিক আছে। তারপরে চলে এলাম আমরা এই ঘুঙুরগুলো ঝালাই মারতে, যে বালা রিংগুলো করেছিলাম সেগুলো আমরা কোন জায়গাতে করে নিয়ে এসেছিলাম। আর আমরা ঝালাই মেরে নিচ্ছি আমাদের এই সাইনের যে ইঞ্জিনিয়ারিংয়ের কাছ থেকে, ঠিক আছে। আমাদের ঘন্টা ঝালাই মারা রেডি। তো চলো, দিয়ে দেবে। আর ঘন্টাগুলো ঝালাই মারার পর চেক করে নিলাম। তারপরে আবার তো রাতেরবেলায় আমাদের কাজ শুরু, ফুল নাইট কাজ শুরু। সব মাকে সেট আপ চলছে, মাকে টপগুলো লাগানো হচ্ছে, কর্পূরদানিগুলো লাগানো হবে। তারপরে ঠিক আছে, তখন টিউব দিয়ে টাইট করা হচ্ছে। তো চলো, তোমরা কে কে আসছো, সবার সঙ্গে দেখা হয়েছে হবে হয়তো। 3 সোমবার। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, একদম শেষ পর্যন্ত সব আছে। বড় মাথায় জল ঢালা পর্যন্ত একদম সম্পূর্ণ ভিডিওটা আছে, একদম মিস করবে না। ভিডিওটা মিস করলেই তোমাদের লস। আর ভিডিও সব তথ্য তোমাদের জানাবো, কেমন কী সুবিধা অসুবিধা, রাস্তাঘাটের সুবিধা, ঠিক আছে। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে, নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়, সব তথ্য তোমরা আগে থেকে পেয়ে যাও। তো চলো, বাঁকটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো গাইস, আমরা এখন বাঁকে কাপড় লাগাচ্ছি ব্লু কালারের, নেভি ব্লু কালারটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমরা আমাদের সব সেটআপে ব্লু কালারই নিয়েছি, আমাদের ড্রেসআপ, আমাদের বাঁকের সাজ সজ্জা সব। হ্যাঁ, তো আমরা যাব, কালকে বেরিয়ে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। কমেন্টে জানিও সবাই, হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, মা কালী দর্শন নিয়ে, আমাদের মাকে দর্শন নিয়ে বাড়িতে বেরিয়েছি। চলো, আমরা এখন চলে এসেছি দেবগ্রাম স্টেশনে। দেবগ্রাম স্টেশন থেকে আমরা ট্রেন ধরে তারপরে আমরা যাবো ব্যারাকপুর দিয়ে আবার ঘাট পড়ে, তারপর ওপরে যাবো শেওড়াফুলি। তো দেখতে যাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা, অবশ্যই দেখতে হবে। আর আমাদের দিক দিয়ে তোমার ওই ডাঁইহাট দিয়েও যাওয়া যায়, ডাঁইহাট কাটোয়া ট্রেন লাইন ধরে, কাটোয়া বর্ধমান লাইন ধরে যাওয়া যায়। আমরা এই দিক দিয়ে ওই দিক দিয়ে গিয়েছিলাম একবার, এই দিক দিয়ে যাচ্ছি এবার। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। ট্রেনের মধ্যে আমরা ফুল এনজয় করতে করতে যাচ্ছি। কমেন্টে সব বলে যাবে জয় বাবা তারকনাথ। তার ভিডিওটা বেশি শেয়ার করে সবাই জানতে পারে সব তথ্য, কোথায় কী সুবিধা অসুবিধা, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো, সব ভিডিওটা তোমরা সম্পূর্ণ তথ্য দেখতে থাকো। হচ্ছে আমাদের বাঁক খোলা হচ্ছে। সব ভক্ত দেখো কত ভিড়ের চাপ, ভক্ত
হচ্ছে ভক্তের খেলা, বাবার খেলা। তো গাইজ আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো করে এসেছি, 12 জন, 2টো অটো লেগেছে আমাদের, 6 জন করে এসেছি। তো সেই ভিডিওটা করতে পারিনি এত ভিড়ের মাঝে। তো আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাট। শেওড়াফুলি না, এদিক এই পার, আমরা ওই পারে যাবো, শেওড়াফুলি ওই পার শেওড়াফুলি। তো চলো ঘাট পার হবো এখন, দেখতে থাকো ভিডিওটা। জানেন না জানেন না পয়সা আমরা এখন যাচ্ছি বোটের দিক দিয়ে, আর এখন কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা কিন্তু এসেছি শনিবার, তাও ভিড়টা কম আছে, তাও কম বলা যায় না ভিড়টা যেটা আছে শনিবার। শনিবারে মারাত্মক ভিড়, এই ভিড়টা কিন্তু শনিবারে হয় না যেটা হচ্ছে। তো চলো বোটে উঠি, বোট থেকে ওপারে যাবো, তারপর আমরা নিমজ্জিত বৈদ্য নিমজ্জিত ঘাট থেকে জল তুলবো, তারপর আমরা বেরোবো। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওর মধ্যে সব কিছু ভিডিওর মধ্যে ফুটে যাচ্ছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা করো। আমাদের নাম কি হবে? আমাদের একটু सभी बोलूंगी अभी मैं একটু আমার কাঁধে ফেল, আমার কাঁধে রাখ, একবার চাকরি দিল। মানুষ
দেখি জয় ভোলে জয় ভোলে বৈদ্যবাটে নিমাইদিত্য ঘাট ভক্ত ওই দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মহাচৈতন্য শিলিবাজে শিলিবাজে আসতে নামবে আমরা এখন চলে এসেছি বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাট। এখানটায় প্রচণ্ড ভিড়, এই শনিবারই এত ভিড় হবে তা আমাদের জানা ছিল না। আমরা যদি রবিবারে আসতাম, রবিবারে আসেন তাই রবিবারে প্রচণ্ড ভিড় হয়, এর থেকেও ডবল ভিড় হয়। তো চলো আমাদের বাঁক জল তুলে এখন পুজো করা হবে, বাঁক পুজো করে তারপর আমরা বেরিয়ে যাবো হাঁটা পথে। তো ধূপ দেওয়ানো হচ্ছে, ওইদিকে আমি তোমার ঘরটা ঠিকঠাক সাজাচ্ছি, যে ঘরগুলো আছে ঘরগুলো সেগুলো ফুল দিয়ে সাজাচ্ছি। এবার আমাদের বাঁকটা পুজো করে তারপরে আমাদের বাঁকে ফটো লাগানো আছে, মা তারা আবার তার মধ্যে ফটো লাগানো আছে। তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই ফটোটা। তো চলো আমাদের বাঁক পুজো করা হচ্ছে এখন। আর ভিডিওটা করিনি কারণ শুটে, তার কারণ আমি বাঁক সাজছিলাম ভিডিওটা। এত রাস্তা হাঁটার পর ভক্ত সব বেহাল হাল হয়ে গেছে, সব হাল বেহাল। এখন ভক্ত সব কেউ শুয়ে পড়েছে, সব মুড অফ। এখন আমরা রেস্টে আছি। এখানে পোলাও দিচ্ছিল, কেউ পায়নি। এখানটায় পোলাও দিচ্ছিল ফ্রিতে, ওই যে এখানটায় কেউ পায়নি বলে সবাই মন খারাপ। দেখো ভক্ত খুব সব ভক্ত ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে। হ্যালো ভক্ত, ভক্তর মন কি বলছে? ভক্তের মন কি বলছে বলো? আমি ভুলে গেছি, একটু রিল দেখতে। এ হচ্ছে আমাদের পেট্রোল ভাজা, ফোন দেখছি এখন। এ হচ্ছে আমরা কিনেছিলাম একটা ডুগডুগি, তো ডুগডুগির বলগুলো খুলে গেছে, দুটোই ফেটে গেছে। তো ডুগডুগি এখন হাতে করে বাড়া যাচ্ছে। বইয়ের সঙ্গে কথা বলছে, চলো ভক্ত, হ্যালো, হবে তো? খবর হবে তো রোজ? ভক্ত সব ফুল ডোসে, ফুল ডোজ। সব আজ হচ্ছে শনিবার রাত্রি, সব ফেলে যাচ্ছে। আজ যত মেয়ে দেখতেছি না, বেশিরভাগ লোকে। তো গাইজ আমরা এখন রেস্ট নিয়ে উঠে পড়েছি, তখন যাচ্ছি আমরা রাস্তা হেঁটে। পায়ের অবস্থা ভীষণ খারাপ। এখনো প্রায় এখান থেকে 20 কিলোমিটার বাকি আছে। তো ভক্ত দেখো আমাদের সিং এখন বাঁক টানছে। আমরা অনেকটা প্রায় রাস্তা হেঁটে চলে এসেছি। ভক্ত জোশ জোশ জোশ। এই হচ্ছে আমাদের বাঁকের সেট আপ। ভক্ত আমাদের সিং এখন বাঁক টানছে, আমাদের ভাই বোন নেবে এখন। বলবাম ভাববো, আমিও টেনেছি বাঁক। আমরা এক টানে প্রায় অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি। ভিডিও করতে পারিনি তার কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ঠিক আছে, ফোনটা অন্যজনের ফোন থেকে নিয়ে ভিডিওগুলো করা হয়েছে। তো আমার ফোনটা এখন পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া আছে, চার্জ হোক তারপরে আবার নিয়ে আমার ফোন থেকে পরের ভিডিওগুলো আমার ফোন থেকে করা আছে, পরের যে ক্লিপগুলো আছে। জলও দেখতে থাকো।
ঘরেতে গান নেই তোর ভিডিও। এখনো ভক্ত 22 কিলোমিটার এখান থেকে। कान सिंह टाउन बोल बाप ये बाबा पान करेगा नमः शिवाय। এই কামারকুন্ডু ব্রিজ আমরা উঠছি এখন, কেমন ভিড় দেখো কামারকুন্ডু ব্রিজে। ভোলা করবে বাবা। আপনি বাংলি যাবো এখন একটা ভিডিও বানিয়েছিস তো ওটা সত্যি খুব টানছে, ওটাই লাগে 5 কেজি দিয়েছে না। ঘায়াল কামারকুন্ডু ব্রিজ গাইস। হবে সারা রাস্তা এত ভিড়, কোনো তুলনা নেই। আজকে শনিবার, কালকে থেকেও আরও দ্বিগুণ ভিড় হবে। দ্বিগুণ বলতে 10 গুণ 20 গুণ হয়ে যেতে পারে। হ্যাঁ বসবে আমাদের বাস স্টেশনের ছেলেগুলো সব ওখানে বসতে আছে। এটা কোন জায়গা এখানে? ভক্ত ভালো তো 4 কিলোমিটার ভালো জাস্ট উঠতে বললো বন্ধু। না যে শুনলাম এসব কি হয়েছে এখানে নাই তো সে নাই আমি বুঝছি, সে কাশি বিছানা শেষ করার পরে কি হ্যাঁ যে 100 কোটি টাকা খরচা হয়েছে। 80 কোটি 100 কোটি না কত কোটি খরচা হয়েছে? 100 কোটি এখন পর্যন্ত আসল পর্যন্ত কিছু দেখতে পেলে কি জিনিস কি? একটাই 2 মিলিয়ন টাকা খরচা করেছে। তো ভাই এত হাঁটা হেঁটেছি আমরা, রাতের অন্ধকার চলে গিয়ে দিনের আলো ফুটে গেছে, সূর্য উঠে পড়েছে, কিন্তু আমাদের রাস্তা শেষ হচ্ছে না। এত রাস্তা আমরা এত হাঁটা হেঁটেছি যে পায়ের অবস্থা পুরো শেষ। ঠিক আছে, তো চলো, খুব কষ্ট হচ্ছে হাঁটতে হাঁটতে। আমরা আর একটা ব্রিজ চলে এসেছি। এই ব্রিজটার নাম কি বা জায়গাটার নাম কি তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিও। ঠিক আছে, তো চলো, ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। আর আমরা কি বলবো, আমরা এসেছি 12 জন 12 জায়গায় হারিয়ে গেছে। আমরা 2-3 জন হারিয়ে গেছে এক জায়গায়। আমরা আলাদা যাচ্ছি হেঁটে হেঁটে, আর যারা বাঘ নিয়ে তাদের আগে চলে গেছে ট্রেনে। চলো আবার দেখা হয়ে যাবে সামনে কোথাও বসবে, সেখানে গিয়ে আবার মিলে যাবে একসাথে। এখানে কেউ যদি তোমরা হারিয়ে যাও কেউ কিন্তু ভয় পাবে না, সোজা রাস্তায় একই রাস্তা, কারোর সঙ্গে দেখা হয়ে যাবেই, এটা কিন্তু গ্যারেন্টি। ঠিক আছে, যদি নতুন নতুন যাও কেউ যদি হারিয়ে যাও কোনো ভয় পাবে না, ভয়ের কিছু নেই। তোমার
তো রাস্তা যেতে গেলাম এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো সেখান থেকে এক বাটি খিচুড়ি প্রসাদ নিয়ে আমরা খেলাম, খুব সুন্দর লাগলো খেতে। এই সারাদিন কিছু খাইনি, এখনই খেলাম। সেই তোমার সাগরপুরীতে স্নান করার আগে খেয়েছিলাম, আর এখন খেলাম খিচুড়ি। তো খেতে 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 চলে এসেছি আমরা হচ্ছে কাশী বিশ্বনাথ। আমি একাই এসেছি, সবাই হারিয়ে গেছে ওখান থেকে উঠে, কিন্তু সবাই হারিয়ে গেছে। আমি স্লো হয়ে গেছিলাম, একদম হাঁটতে পারছিলাম না, তাই আস্তে 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 আর এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথের সামনে। ওরা কিন্তু পিছনে আছে, আমি কিন্তু হেরে চলে এসেছি আগে। সো গাইস, কাশী বিশ্বনাথে চলে এসে আমরা মুড়ি ঘুগনি খেলাম। আমি খেলাম একাই, খুব খিদে পেয়েছিল। তো তারপরে এসছে আবার সবার সাথে দেখা হয়ে গেল, আমরা একটু রেস্ট করছি, বিশ্রাম নিচ্ছি রাস্তার ধারে শুয়ে শুয়ে। তো চলো, একটু বিশ্রাম করার পর আবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখা যাচ্ছে বাবার যে গেটটা দেখে অনেক খুশি, এই কষ্টের ফল। গেটটা দেখলেই সব কথা অনেকটা দূর। দেখা যাচ্ছে মন্দিরের গেট, গেটে ঢুকে পড়েছি। গেট দেখার জন্য মানুষ তারপরে দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে আসে এই বাবার মহিমা। চলো, আমিও ফলাফল নিশ্চয়ই পাবো। হ্যাঁ, হচ্ছে বাবার গেট। সো গাইস, আমরা যখন চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর এখানে প্রচন্ড ভিড়। ঠিক আছে, প্রচন্ড ভিড়। আর কেউ তুমি যদি ভেবে থাকো বাঁক কোথায় রাখবে, ঠিক আছে, বাঁক কিন্তু রাখবে এই মন্দিরের বাইরে, মন্দিরের ভিতর সাইডে কেউ বাঁক রাখবে না। তার কারণ এখানটায় বাঁক বিয়ে করতে গিয়ে তোমাদের জান বেরিয়ে যাবে, যেটা আমাদের সাথে ঘটেছে। বাঁক বার করতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে এই মন্দিরের সাইডগুলো বাঁক রাখতে, কারণ এখানটায় এত ভিড় যে বাঁক বার করাও প্রচন্ড অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তো চলো, আমরা এখন লাইনে আছি, জল ঢালবো সবাই মিলে। তো চলো, দেখতে থাকো। আর এখানে এত ভিড় কোনো তুলনা নেই। তো চলো, জল ঢালার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট। বাবার মাথায় হার হার মহাদেব, জয় বাবা তারকনাথ। বাবার দর্শন পেয়েছি, খুব 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 সুন্দর লাগছে, মন একদম খুশ হয়ে গেছে, আর কোনো মনে কোনো কষ্ট নেই। এতটা রাস্তা যে আমরা কষ্ট করে এসেছি, সেটার ফল পেয়েছি, সেটা দেখে খুব আনন্দিত আমরা। আর এই হচ্ছে আবার দুধ পুকুর, যেটা এখন বন্ধ আছে, দিনের বেলায় খোলে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।